বাসি মাংস দিয়ে রুটি খেলো। ভাজা করে দিয়েছি, আলু ভাজা আর রুটি দিয়েছে, আর ওই জল, আর এখানে বেবি চিকেন রেখেছি। জিরা জলটা খাবো এখন। আদা দিলে হতো, আজকে আদা দিব না। আরে বাবারে, জলটা এখন খাবো আমি, কাপে ঢেলে নেবো। কাপে ঢালে এত গরম খাওয়া যায়? বেশি গরম হয়ে গেছে বাবা, স্টিল তো বেশি গরম হয়। আমি হেঁটে আসলাম স্কুল দিয়ে এসে, ওকে বাসে তুলে দিয়ে। বাবারে বাবা, জলের কালারটা কত সুন্দর এসছে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। নতুন একটা ভিডিওর সঙ্গে আবারও আসলাম তোমাদের সামনে। আজকে না ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। আজকে শনিবার, ভাবছি স্কুলে পাঠাবো না, তার জন্য ঘুম থেকে উঠতে একটু ওই 6:30টার মতো বেজে গেছে। তো আজকে আর ওয়াকিং করতে যাইনি বন্ধুরা, কেননা ভাবছি স্কুল নেই তো। কালকে রাত 12টা বেজে গেছিলো মোবাইলে এডিটিং করতে করতে, ওই জন্য একটু রাত হয়ে গেছিলো। ভাবছি আজকে উঠবো না, স্কুলে পাঠাবো না। তো রেগুলার স্কুল যাচ্ছে, তার জন্য ভাবছি একটু একটা দিন রেস্ট দেওয়া যাক। তো দেখো, আমি সকালবেলা আমাদের রোজগারের মানে প্রত্যেক দিনের মতনই ওই যে ওয়াকিং করে আসি। আজকে তো ওয়াকিংয়ে যেতে পারিনি। তো দেখো, গরম জলটা ওই জিরা দিয়ে করে এখন বসে বসে খাচ্ছি। তারপরে দেখো জল নিতে যাচ্ছি। ওই যে আমাদের যে জল খাই ঘরে, জল যেগুলো জল পাইপ দিয়ে আসে আর কি বিল্ডিংয়ের উপরে, ওই জলগুলো খাই না আর কি। পাইপ দিয়ে যেগুলো আসে বেসিনে, ওগুলো খাই না। তো জল না ওই বিল্ডিংয়ের নিচে আরও মেশিন বসানো আছে একটু দূরে, ওখান থেকে ওই কেনি করে নিয়ে আসতে হয়। তো আমি দেখো এখন জল ভরছি। তো আজকে টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতে পেরেই গেছো। তোমরা নো স্কিপ করে কন্টিনিউ ভিডিওটা দেখো। আই হোপ তোমাদেরকে ভালো লাগবে। স্কিপ করবে না, স্কিপ না করে পুরোটা দেখবে, তাহলে বুঝতে পারবে। টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো কি হয়েছে। ভিডিওটা পুরোটা দেখো, দেখো কত আমাদের দুজনের মধ্যে কত কি হয়ে গেল। আর মানে মানে কি বলবো, তোমরা দেখতে পাবে, দেখলে অনেকটা আনন্দও পাবে। তো তোমরা না কেটে কন্টিনিউ দেখো, আই হোপ ভালো লাগবে। তো দেখো, আমি কিচেনে কাজে লেগে পড়ে গেছি। ওই সকালবেলা আলু ভাজা করেছি তাড়াহুড়ো করে, আর রুটি করে দিয়েছি। আর কালকের যে চিকেন ছিল, বাসি চিকেন, ওই চিকেন দিয়ে একটুখানি বাসি ভাত ছিল। ভাতগুলো আবার ভালোই ছিল জানো তো, এখন কিছু হয়নি। কালকে রাত ওই রান্না করতে করতে 10টা বেজে গেছিলো কালকে। তারপরে চলে আসলাম রাত, বিছানা খুব রাত গোছাতে। হয়ে গেছিলো। মানে সকালবেলা উঠে ওই বেরিয়েছি একদম কিচেনে, মানে হাত মুখ ধুয়ে কিচেনে ঢুকে গেছি। আর এদিকে বিছানা গোছানো হয়নি, এটা বিছানাটা পড়ে আছে। আর আমার বর তো কোনোদিনও আমাকে হেল্প করে না, উল্টো আমার সঙ্গে তর্ক ঝগড়া করবে। তোমরা পুরো ভিডিওটা দেখবে না, কত আমাদের তর্ক ঝগড়া মারপিট হয়ে থাকে। আজকে তোমাদেরকে আমি পুরো লাইভ ক্যামেরায় দেখাবো, তোমরা কন্টিনিউ দেখো, স্কিপ করো না, পুরোটা দেখো, স্কিপ করো না। তো আজকে তো দেখো, মশারিটা আমি তুলে একদম ছোট্ট করে কোণের মধ্যে রেখে দিলাম। আর এখানে তো ওই বিছানাগুলো নেই, খাট নেই, এগুলো হচ্ছে চারপাই করে শুই। আর ওই চারপাইয়ে শুয়ে আর মশারি টাঙানোর জন্য সেরকম কোনো কিছু ব্যবস্থাও নেই। এই চারদিকে 4টা তারকাটা লাগিয়ে দিয়েছি, ওই তারকাটার মধ্যে করি। আর এখানে প্রচণ্ড মশার কামড় খেয়ে খেয়ে জানটা আমার শেষ। মানে মশা খুব, এখানে মশা, অতিরিক্ত মশা। আমি ভাবি কি করে এত মশা হয়, মানে খুব মশা। রাত্রে যে মশা কামড়ায় না, বাবরে বাবা, অল আউট লাগিয়ে রাখি সব সময়, তবু মশা এখানে কমে না, খুব মশা। তো এখানে দেখো, পুতুলগুলো ধুয়ে আমি কালকে ধুয়ে এগুলো সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। সবগুলো ধুয়ে দিয়েছি, দিয়ে আর টিভির উপরে কিছুটা রেখে দিয়েছি। দুদিনের বাড়িতে করে রুমে যাবা? আমার বড় খাওয়াইয়াটা এখন ঘুম থেকে উঠলো। ঘুম থেকে মুড়ি খাবে, মুড়ি দিয়ে খাবে বলে। কি দিয়ে খাবো? এবার মুখ মিলাও তো, মুখ মেনো, মুখ में ऐसे कामড়াও, ऐसे कामড়াও। अरे अरे बाबा रे,
टैंसी वाला इसमें मुड़ी में माखो तो हाँ इसको माखो। देखो मुड़ी का साथ खावे मुड़ीर साथे खावे। কি বলছে জানো, বলছে এই अंदर से মানে বলছে কি ও হিন্দিতেই বলছে बाहर से खराब है। देखो এই কলাগুলো বাইরের থেকে দেখতে গেলে দেখো কেমন হয়েছে, আর ভিতরে কলাটা ঠিকই আছে, মানে কীরকমই দেখা যাচ্ছে, মানে নোংরা নোংরা টাইপের না, তাই ও বলছে মানে বাইরের থেকে খারাপ, এটাই বলছে। দেখো তোমরাই বলো। আমার মেয়ের কথা বলছে তোমরা তো দেখতেই পারলে, কলাগুলো দেখে বলছে বাইরের থেকে তো গান্দা মানে নোংরা আর ভিতরে ভালো, মানে কলার ছিলকাগুলো একদম কালো কালো হয়ে গেছে, তো ওর খাওয়ার মন করছে না। কলাগুলো দেখে এরকম করে বলছে যে কলাগুলো কীরকম বাইরের থেকে নোংরা আর ভিতরে ভালো, তো দিলাম ও খেলো না। তো যাই হোক, দেখো আমি এখন স্নান টান করে এখন কাপড়গুলো ধুয়ে নিয়েছি, নিয়ে কাপড়গুলো এখন বাইরে কী করবো, এখানে হালকা হাওয়া বাতাসে শুকিয়ে যায়। এখন এখানে রোদের কোনো দরকার হয় না, মানে কাপড় শুকোতে গেলে আমরা উপরে আছি তো ওই হাওয়াতে কাপড়গুলো শুকিয়ে যায়। তো আমি এখন ওই 12টা নাগাদ, 12টা না 11:30 বাজে, তখন কাপড়গুলো দিলাম, আর কাপড়গুলো শুকিয়েও যাবে তাড়াতাড়ি করে, হাওয়া আছে তো হাওয়ার জন্য তাড়াতাড়ি করে শুকিয়ে যায়, কোনো এখানে কাপড় শুকানোর জন্য চিন্তা হয় না। করার পরে কি বলে আপলোড করে না, আপলোড মানে ভিডিও ছাড়ার জন্য না, ভিডিওটা প্রসেসিংয়ে দিয়ে স্নান টান করে পুজো টুজো দিয়ে দিলাম, পুজো টুজো দিয়ে কাপড় টুপড়গুলো শুকাতে। আর এখন যে ভাত রান্না করছি, ভাত সিদ্ধ হয়ে গেছে, দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এখন বাজে 1টা, ও আসার টাইম হয়ে গেছে। তো দিলাম ওকে, আমি করলাম ছেড়ে দিলাম। এখন আমি বললাম তাহলে আমি এখন আর ভিডিও আপলোডের জন্য মোবাইলটা দিচ্ছি না, মোবাইলটা আজকে নাইট ডিউটি আছে রাত্রে, আর ভিডিওগুলো না প্রত্যেক দিন আমি 3টার সময় দিব ভিডিওগুলো। তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও। আজকে যে ভিডিওটা করছি এটা কালকে যাবে, আজকে তো তোমরা কন্টিনিউ দেখো। আর ভিডিও আমি এডিটিং করার পরে মানে অনেকক্ষণ করতে অবস্থা খারাপ হয়ে গেছে, ভিডিও এডিটিং করা, ভিডিও বানানো করো, প্লিজ একটুখানি হেল্প করলে। তো ভাত হয়ে গেল আমার, ভাতের মার গলিয়ে নিব এখন, দেখো কী করে ভাতের মার গলিয়ে নিই। ছোটো ভাতের মার গোলানো যে অনেক কিছু আছে। এখানে 2টা সজনা ডাঁটা শুকাচ্ছে, সজনা ডাঁটা, এখানে দেখো লাউ পড়ে আছে, এদিকে ক্ষীরা আছে, এদিকে করলা আছে। বলবো আজকে এগুলো দিয়ে সবগুলো দিয়ে একটা মিক্স সবজি করে দেবো, লাউটা করে নেবো। কী করবো আজকে, কী করবো, লাউ দিয়ে সজনা ডাঁটা দিয়ে ডাল করবো, লাউয়ের ঘন্ট করবো। কিনে নিয়ে এসেছি এই ধরনের লাউগুলো, সজনা ডাঁটাগুলো কেটে নেবো। অনেক হয়ে গেল 2-3 দিন জলে ভিজিয়ে রেখেছি, মানে শুকিয়ে গেছে। দেখো শুকিয়ে কী হয়ে গেছে অবস্থা। যেদিন এনেছিলাম সেদিন ভালোই ছিল। রুটি খাই, বেলানা রুটি খাই, বেলানা রুটি আচ্ছা হ্যাঁ। 3টা সজনা এনেছি 10 টাকা করে। চকল দুধ খাবি, দুধ খাবি, দুধ আর চকল নেই, वो खावे दूध, ठीक है गरम नहीं करूँगी, दूध দিব ওকে, ও আবার সর খাবে না, দুধে সর। দুধে একটু পিডিয়াশিওর দেব। देखो कला, वो खावे ना कला, कला खाए ना, देवा जाबो ओके। ए माने दूध ने, नीचे बैठो बैठो, नीचे बैठो। তো দিয়ে দিলাম ওকে দুধ, দেখো দুধ খাবে, টিভি দেখবে আর দুধ খাবে। আমি সবজিগুলো কেটে নেব, ততক্ষণে সবজিগুলো কেটে তোমাদের সঙ্গে গল্প করি।
ভিডিওগুলো একটু সবাই দেখো প্লিজ, দেখে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা প্লিজ। তোমরা সাবস্ক্রাইব করছো না কেন? যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের তোমরা আমার পাশে থাকার জন্য, যারা সাবস্ক্রাইব করোনি তাদেরকেও বলছি প্লিজ। লাউ দিয়ে চিকেন তো আছে, কালকে যে রাত্রে চিকেন ছিল সকালে, আর একটু আছে, ডাল করবো না, সবনাগুলো খারাপ হয়ে গেছে। এখানে দিয়ে অনেকগুলো লাউ কিনে এনেছি সেদিন, জানো 2 কেজি লাউ কিনে এনেছি। 2 কেজি লাউ, 2 কেজি না, 2 কেজি কেজি হিসাবে বিক্রি হয় লাউ। চোষাগুলো লাউ পাওয়ার, এই দেখো কী ধরনের লাউগুলো, দুটো লাউয়ের সবজি করলে রাত্রে হয়ে যাবে। তারপরে আসছি আবার, দেখো ও দুধ খেয়ে নিল, দুধ দিয়ে আসলাম, দুধ খেয়ে তাড়াতাড়ি করে দুধ খেয়ে নিল। এখন খাবে বলে ক্ষীরা, তো আমি এখন ক্ষীরা কেটে দিচ্ছি ওকে। হাতের অত লোভ নেই, ভাত খায় না, চাউল রাইস। যে কোনো জিনিস কন্টিনিউ, মানে এই যে লাউটা অনেকদিন মানে 2 দিন খাওয়া হয়ে গেল, আর লাউ খাওয়ার মন করে না। এনে রেখে দিয়েছি, এখন খাওয়ার মন করে না। যখন থাকবে না তখন লাউ খাওয়ার জন্য মনটা ই করবে। লাউগুলো বড় বড় করে কেটে নিই, প্রেশার কুকারে সিদ্ধ করে নেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে আর একটুখানি আছে, মোবাইলটা একটু চার্জিংয়ে দিই। লেবু জল বানাবো, লেবু শরবত বানাবো, লেবু চিপে নিয়ে নিয়েছি, এখন চিনি দিচ্ছি। এখন গরমের দিন লেবু জলটা বেশি ভালো, অল্প একটু লেবু ছিল। লেবু দিয়েছি, লবণ দিয়েছি আর চিনি। লাউটা হয়ে ছেড়ে দিয়েছি, চাপিয়ে দিয়েছি, আদা দিয়েছি, আর লেবু জল করে দাও। এখন যা গরম পড়েছে, লেবু জল খেতেই হয়। লেবু জল না হলে গ্লুকন্ডি, মানে গরম পড়ে গেছে খুব। তো ডিউটি থেকে আসলো, এসে বলছে একটু লেবু জল করে দাও তো, মানে দুপুরবেলা তো একটু লেবু জল খেলে আর কি শরীরটা ভালো লাগে। তো আমার মেয়ে স্কুল থেকে আসারও টাইম হয়ে গেছে, ভাবছি ওর জন্য বানাবো, কিন্তু লেবু একটু কম ছিল। তো আমি দেখো লেবু জল এখন বানাচ্ছি, লেবু জল শরবত। তো আমি একটু টেস্ট করে দেখলাম যে ঠিকঠাক আছে কি না। এখানে আলু ভাজা আছে, এগুলো দিয়ে খেয়ে নেবো। আর বেশি কিছু করবো না, ভাবছি করলা ভাজা করবো, কিন্তু করবো না। হয়ে গেছে, ওকে নিতে দিতে হবে। জিনি যাচ্ছে ফেলাই, মোর হাতে না খা না, যা কার হাতে খাই, যা তোকে তো অনেক দিনে খাওয়া হয়েছে, খা না কার হাতে, কার হাতে খাস কেন না? হাসি দেখার মোর মন জয় করে পাবো না তুই? হাসি দেখার মোর মন জয় ঝগড়া কর, আচ্ছা তার কাছে চলে যেতে পারো না? এখন এলো বললাম আমার দিতে আসলাম খাবার, বাপরে। দেখো আমরা সবাই সব সময় তোমরা দেখতে পারলে ও আমার সঙ্গে মানে সব সময় লেগে থাকে, সব সময় এরকম ঝগড়া। আমাকে বলছে তোমার হাতে খাবো না, আমি বলছি ঠিক আছে যাও, কার হাতে খাবা তার হাতে খাও। তো আমাদের এরকম টুকিটাকি সব সময় ঝগড়া লেগেই থাকে, মানে ঝগড়া না করলে যেন একটা দিন ভাত যায় না, মানে অশান্তি না করলে যেন একটা দিন ভাতেই যায় না। তো আমি বলছি তাহলে তুমি নিজের হাতে ভাত বেড়ে নিয়ে খাও, আমার হাতে খাবা না তো, তাহলে অন্য বিয়ে করো যাও। আমি ওকে বললাম যাও তাহলে তুমি, ওদেরকে খাওয়াচ্ছে। তো দেখো আমাদের এখন খাওয়া দাওয়া শুরু হবে, তার জন্য এখন তারপর বিকালবেলা একটু আবার এখানে তর্ক ঝগড়া ঘুরতে বেরিয়েছি, একটু রেস্ট করে বিকালবেলা দিকে একটু হাঁটতে বেরিয়েছি। ডেইলি দিন আমরা বিকালবেলা একটুখানি হাঁটি। তো আমি দেখো এখন রাস্তায় আছি, মানে আমাদের ক্যাম্পের ভিতরে, বেশি দূরে না, এই গ্রাউন্ড আছে এখানে ভিতরে, ওই এখানে সবাই হাঁটে, সবাই হাঁটাহাঁটি করে, অনেক লোক, প্রচুর লোক। তো ভাবছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো দেখো আমরা এখন ওয়াকিং করছি, ক্যান্টিনেও গেছিলাম, আবার ক্যান্টিনে ওই একটু সবজি কম ছিল, পেঁয়াজ আলু ছিল না, তার জন্য পেঁয়াজ আলু নিতে গেছিলাম। ব্যাগ লেকে যাওঙ্গি। দেখো আমরা স্টেডিয়ামে ঘুরতে এসেছি। স্টেডিয়ামটা কত সুন্দর।
हाँ घर हाल कितना दिन के लिए नहीं पता तुमको আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদেরকে? ভালো লাগলেও কমেন্ট করবে, খারাপ লাগলেও কমেন্ট করবে, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে সাবস্ক্রাইব করে। তাহলে নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের